আমাদেরই পাশের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এত হিংসার আগুন জ্বলছে, যে জাতেরই হোক, যে ধর্মেরই হোক, মানুষ মরছে না। সেখানে একটা দ্বন্দ্ব হচ্ছে কি নিয়ে? সংরক্ষণ নিয়ে। এই যেমন আমাদের দেশেও সংরক্ষণ আছে। সংরক্ষণ মানে বুঝতে পারছেন, যে যোগ্য তার অধিকার হোক বা না হোক, কেউ যদি অযোগ্যও হয়, সংরক্ষণ করা আছে সংবিধানের নিয়মে, ওই সার্টিফিকেটের কারণে সে অগ্রাধিকার পাবে। যখন সংরক্ষণের প্রয়োজন ছিল তখন সংরক্ষণ হয়েছে, কিন্তু আস্তে আস্তে যে যোগ্য সেই মর্যাদা পাবে, এই অধিকারেই বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করে এবং পুলিশের সঙ্গে বিবাদ হয়। যে ধর্মেরই হোক, যে জাতেরই হোক, অনেক মানুষ মারা গেল এই সংঘর্ষে। অবশ্যই ভালো মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারা চাইলে ভালোবাসা দিয়ে এটা জয় করে নিতে পারত। বাংলাদেশে 93% সংরক্ষণ উঠে গেল, আজ 7% মাত্র বাকি আছে। বাংলাদেশের সরকার বলুন, আইনজীবীরা বলুন, সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে আস্তে আস্তে সংরক্ষণ প্রায় উঠে যাচ্ছে, মানে যে যোগ্য সেই পাবে, অধিকার পাবে। যদিও এটাই হওয়া উচিত। সংরক্ষণ যখন দরকার ছিল, যে পরিস্থিতিতে দরকার ছিল তখন হয়েছে, কিন্তু এখন 2024-2025-এ বাংলাদেশ সরকার কিন্তু সংরক্ষণ তুলে দিল। তা দেখুন, আমার দেশ নয় বাংলাদেশ, আমার প্রতিবেশী দেশ, কিন্তু আমাদেরও কষ্ট লাগছে। কেন বলুন তো? আমরা তো সবাই ভগবানের সন্তান। কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, কেউ আবার ভগবান বলে। যে নামেই ডাকুক না কেন, মানুষের স্রষ্টা তো আলাদা আলাদা হতে পারে না। আমি মনে করি একজনই নামে যে যেমন ভাবে ডাকে, বল। তাহলে যে মানুষের কষ্ট হচ্ছে, যেমন যুদ্ধ হলো, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেখানেও কিন্তু আমরা ভোগ করছি ফল। বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। বাংলাদেশে অভ্যন্তরীণ যুদ্ধ হচ্ছে, আভ্যন্তরীণ, বাইরের কোনো শত্রু এসে যুদ্ধ করছে, নিজেরাই দ্বন্দ্বে লেগে পড়ছে, বোকার মতো, অবুঝের মতো, যে কোনো উদ্দেশ্যেই হোক। কিন্তু দেখুন কি হচ্ছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল, ভারতবর্ষের থেকে কোনো জিনিস বাংলাদেশে যেতে পারেনি, বাংলাদেশের জিনিস ভারতে কেনা বেচা হয়নি। তাতে কি হয়েছে জানেন? ফল ভোগ করেছে কারা? সাধারণ মানুষ। নিতাই গৌর হরি বল। রাধে। কখনো যুদ্ধ দিয়ে জয় করা যায় না। বাংলাদেশের সরকারের অনেক আগেই উচিত ছিল একটু ভালোবাসা দিয়ে, তারা তো ছাত্র, তাদের তো রক্ত গরম হবেই, তাদেরকে একটু বুঝিয়ে সহজ করে, এই হিংসা না, এই হিংসাত্মক পরিবেশের সৃষ্টি না করে একটু সহজে মীমাংসা করে নেওয়ার। আমরা চাই জগতে প্রেমের বিস্তার হোক, জগতে হিংসার বিস্তার কেউ চাই না। মানুষ আজকে সব ক্ষেত্রে রাজনীতি দিয়ে সমস্ত কিছু বিচার করে। রাজনীতি ছিল না যখন, তখন আমরা সমস্ত কিছু এক জায়গায় দর্শন করেছি। হিন্দু হয়ে মুসলমানের গান লিখেছে, মুসলমান হিন্দুর গান লিখেছে, কিন্তু এখন আর দেখতে পাবেন না। এটা বড় দুর্ভাগ্যের কথা বাবা। এই বিভেদ আমরা কেউ কোনোদিন চাইনি। মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ মানুষের সাথে থাকবে, যার যা আরাধ্য সে তার আরাধনা করবে। প্রেম দিয়ে জগৎ জয় করা যায়। হরি বল। তাহলে ভালোবাসা, কতগুলো কথা বলা হয়ে গেল দেখুন। ভালোবাসা দিয়ে সংসারেও, আপনার সংসারেও আপনি সবাইকে জয় করতে পারেন। রাধে। যে আজকে বুঝবে না সে কালকে বুঝবেই, বুঝতে সবাইকে হবে। প্রেম এমন বস্তু, ভালোবাসা এমন বস্তু, তার কাছে স্বয়ং ভগবান মাথা নামিয়েছেন। যত অহংকারী হোক না কেন, আপনার মধ্যে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, জগৎ আপনার চরণে একদিন মাথাটা নামাবে। নিতাই গৌর হরি হরি বল। প্রণাম সংসারে চালু করুন, আর একটু নিজের স্বার্থ ত্যাগ করে জগৎকে ভালোবাসতে শিখুন। দেখুন জগৎ কত সুন্দর। হরি বল। নয়ন যদি সুন্দর হয়, ভাবনা চিন্তা যদি সুন্দর হয়, তবেই কখনো জগৎ সুন্দর দেখা যায়। আর না হলে সংকীর্ণ মনোভাব যদি থাকে, তাহলে সে কখনো ভগবানের এই সৃষ্টি সুন্দর দেখতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণপদে মতি হোক মা। আমি বলবো, আমার মাতৃতুল্য পিতৃতুল্য যারা মা, আমাকে প্রণাম করবেন না। প্রণাম তাকেই করবেন সাধুগুরু বৈষ্ণবের ভক্তের চরণে যারা কিছু দিতে পারবে। এই অভাগার আপনাদেরকে দেবার মতো কিচ্ছু নাই। আমাকে প্রণাম করে অপরাধী করবেন না। আপনারা গুরু চরণে, সাধু বৈষ্ণবের চরণে, আমার রাধা গোবিন্দ চরণে, মহাদেবের চরণে প্রণাম করবেন। নিতাই গৌর হরি হরি বল। প্রত্যেক খেলায় দেখবেন
নির্দিষ্ট নিয়মাবলী থাকে। ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে। ক্রিকেট খেলতে গেলে ব্যাট বল উইকেট লাগে, ফুটবল খেলতে গেলে গ্লাভস লাগে, বুট লাগে, বল লাগে। কিন্তু হরিনামের খেলা এমন খেলা, এই খেলাতে আপনার যদি সঙ্গী অনেকে থাকে, 1 লক্ষ মানুষ আপনার সঙ্গে থাকে, আপনি খেলতে পারেন। যদি আপনার সঙ্গী কেউ না থাকে, আপনি একা, জগৎ সংসারে আপনার বলতে কেউ নাই, তবুও এই খেলা খেলা যায়। এই খেলাতে যদি কেউ বিভোর হয়, মেতে যায়, আহা, এই খেলার এমন ফল, এই খেলার এমন এমন আনন্দ। এই খেলাতে মানুষ তার বাহ্যিক স্মৃতি শূন্য হয়, আত্ম অভিমান ভুলে যায়। এই পার্থিব জগতে ছোট বড়, এই ছোট বড় ভেদ তার শূন্য হয়। কে ব্রাহ্মণ আর কে শূদ্র, কে ধনী কে দরিদ্র, কে পণ্ডিত কে মূর্খ, এমনকি কে পিতা কে গুরুজন আর কে পুত্র, সেই বাহ্যিক স্মৃতিও মানুষের শূন্য হয়। এই পার্থিব জগতের আমরা যা দিয়ে বিচার করি, কে বড় কে ছোট, এই বিচারের মাপকাঠি থাকে না। তখন নামের গুণে ভক্তির জগতে যে অগ্রগামী, সে সকলের কাছে প্রণম্য। এই নামের খেলায় যদি ভক্ত মেতে যায়, এই মেতে উঠে কি হয় জানেন? জগতে কত পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে তা পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তা পুত্রের চরণ। আমি কীর্তনের আসলে দাঁড়িয়ে বলছি, বাবা সন্তানকে প্রণাম করে। আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে হয়তো কীর্তনিয়াদের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু প্রমাণ একটা নয়, একাধিক আছে। বাবা সন্তানকে প্রণাম করেছে। হ্যাঁ, বৌদ্ধ ধর্মে দেখা যায়, বুদ্ধিস্ট যারা বৌদ্ধ ধর্মের অনুগামী, আপনারা জানেন গৌতম বুদ্ধ যিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন বেদবৃক্ষের তলায় বৌদ্ধ গয়ায়, সেই গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোদন। সন্তান আত্মজ্ঞান লাভ করেছে, পরমার্থিক জগতে এগিয়ে গেছে, পিতা শুদ্ধোদন গৌতম বুদ্ধকে প্রণাম করেছে। এটা তো অন্য ধর্মের কথা, বৌদ্ধ ধর্মের কথা বললাম। যদিও সনাতন থেকেই তার উদ্ভব, সনাতন আদি, কিন্তু আমাদের বৈষ্ণব সাহিত্যেও কম উদাহরণ নাই। বাবা সন্তানকে প্রণাম করেছে। পিতার নাম শিবানন্দ সেন, পুত্রের নাম পরমানন্দ সেন, যার পরবর্তীকালে মহাপ্রভুর কৃপায় নাম হয়েছিল কবি কর্ণপুর। পুরীধামে জগন্নাথে মহাপ্রভু আছেন, সচল জগন্নাথ। বাবার কাছে বায়না করেছিল জন্মদিনে, বাবা আমি কিচ্ছু চাই না, আমি খেলনা চাই না, আমি মিষ্টি চাই না, আমি চকলেট চাই না, আমি গৌর দর্শন করব। তোমার মুখে যে গৌরাঙ্গের নাম শুনি সেই গৌর আমায় দেখাবে। ছেলের বায়না পূরণ করতে ছেলেকে পুরীধামে নিয়ে যায় শিবানন্দ সেন। শিবানন্দ সেন দাঁড়িয়ে আছে, ছেলেকে দেখাচ্ছে, ওই যে দেখছি সবার থেকে লম্বা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে, ওই হলো সেই গৌর। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে ভাবে বিগলিত হয়ে গেল তার নয়ন। এমন করুণার অবতার আমার চৈতন্য মহাপ্রভু। তাকে দেখে একটা 10 বছরের শিশু ঝরঝর করে কাঁদছে। কাঁদতে কাঁদতে হরিবল চৈতন্য মহাপ্রভুর পানে চেয়ে আছে। চৈতন্য মহাপ্রভু সন্তানটির কাছে একটা কথাই বলল, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। কথাটি শুনে চুপ করে দাঁড়িয়ে আছে মাথাটি নামিয়ে পরমানন্দ সেন। মহাপ্রভু বলছে, এই ছেলেটা কার গো? এ কি কৃষ্ণ বলতে জানে না? এ কি কথা বলতে পারে না? এটা কার ছেলে?
শিবানন্দ এসে বলছে, ঠাকুর প্রভু ও আমার সন্তান। আমি জানি না এই ছেলেটা এত দুষ্টু বুদ্ধি কবে থেকে ধরেছে। তোমাকে দেখবে বলে এত দূর থেকে এসেছে, বাংলা থেকে পুরীতে, আর তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি বলছো কৃষ্ণ বলো, আর এই হতচ্ছাড়া আমার কৃষ্ণ নামটা পর্যন্ত মুখে করছে না, আমার মান সম্মান শেষ করে দিল, একটা লাঠিতে আজ ওরা পেটের ছাল ছাড়িয়ে দেবে। বাবা ছেলেকে মারতে যাচ্ছে, বাবা ছেলেকে মারতে যাচ্ছে, স্বরূপ দামোদর হাত ধরে নিয়েছে, শিবানন্দ তুমি তোমার সন্তানের গায়ে আঘাত করতে পারবে না, কারণ ভক্তি জগতে তোমার সন্তান তোমার থেকে অগ্রগামী, এগিয়ে গেছে তোমার থেকে। তুমি দেখো তোমার সন্তানের মুখের কাছে কান নিয়ে যাও, তোমার সন্তান মুখে আস্তে আস্তে করে কিন্তু ওই নাম করছে। শিবানন্দ সেন কান নিয়ে গেল সন্তানের মুখের কাছে, দেখছে ছোট্ট ছোট্ট করে মহাপ্রভুর মুখের বাণী, পরমানন্দ 10 বছরের ছেলে জপ করছে, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। শিবানন্দ সেন চমকে গেছে। স্বরূপ দামোদর বলছে, শিবানন্দ কি বুঝলে? তোমার ছেলে ওই গৌরাঙ্গের মুখের প্রথম ভাষাটাই নিজের দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করে নিয়েছে, গৌরাঙ্গকে গুরু করে। আর দীক্ষা মন্ত্র কি কেউ জোরে জোরে বলে? তাই তোমার ছেলে চুপি চুপি গোপনে গোপনে জপ করছে সেই না। শিবানন্দ সন্তানের এই ভক্তিতে নিজের হাত থেকে লাঠি ছেড়ে ফেললো। নয়ন ধারায় বুক ভাসাচ্ছিল তার 10 বছরের ছেলে, হঠাৎ অচৈতন্য হয়ে গৌরাঙ্গের চরণে পড়ে গেল। আর কারোর অজান্তে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ থেকে কৃপার দুগ্ধ বের হলো। দুগ্ধ, বৈষ্ণব সাহিত্যের কি অদ্ভুত কথা দেখুন। চৈতন্য মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলি থেকে দুগ্ধ বের হলো, কৃপার দুগ্ধ। 10 বছরের শিশু সেই দুগ্ধ পান করে, সেই কৃপারূপী দুগ্ধ পান করে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে 100টা সংস্কৃত শ্লোকে মহাপ্রভুর মতো পণ্ডিতকে কৃষ্ণ কথা শোনাতে লাগলো। আর এমন কৃষ্ণ কথা শোনালো, মহাপ্রভুর নয়ন থেকে কৃষ্ণ কথা শুনে অশ্রু ধারা ঝরতে লাগলো। শিবানন্দ সেন সন্তানের চরণ দুটি ধরে বলল, পরমানন্দ তুই সত্যিই পরমানন্দ, তুই পরমানন্দ। কারণ আমি আমার প্রভুকে যে সেবা দিতে পারি নাই, আজকে তুই আমার সন্তান হয়ে সেই সেবা দিলি। আজকে আমি বাবা হয়ে তোর চরণ ধরলাম, তোর কৃপায় যেন আমারও প্রভুর পদে একটু মতি হয়। বৈষ্ণব সাহিত্যের কথা, পিতা হয়ে সন্তানের চরণ ধরেছে। রামায়ণে সারা গায়ে রাম নাম লিখে মা সরমা দেবী বিভীষণের পুত্র তরণী সেনকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে। মা জানতো ছেলে আর ঘরে আসবে না, কিন্তু ছেলে যদি ভক্ত হয়ে উদ্ধার পায়, তাহলে ভগবানের হাতে উদ্ধার পাবার সৌভাগ্য সবার নাই। এসেছে একটা শিশু, সারা গায়ে রাম নাম লেখা, রাক্ষস কুল হতে রামচন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ করতে। রামচন্দ্র ওই শিশুকে দেখে বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ আহ কি সুন্দর ছেলেটা আমার কাছে এগিয়ে আসছে, তুমি দেখো তো ওকে চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতো যে ছেলে এসেছে সেই ছেলে অন্য কেউ নয়, তার নিজের সন্তান। এখনকার দিনের বাবারা শাক দিয়ে নিজের ছেলের দোষ ঢাকে, মাছ ঢাকার মতো, কিন্তু বিভীষণ চাইলেই নিজের ছেলেকে বাঁচিয়ে দিতে পারতো। প্রভু ও আমার সন্তান, তুমি যেন ওকে কোনো ক্ষতি করে দিও না। কিন্তু বিভীষণ ভালো করে বুঝতে পেরেছে যে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, আর স্বয়ং প্রভুর হাতে উদ্ধার যদি আমার সন্তান পায়, তাহলে আমার সন্তানের সৌভাগ্য। মরতে তো সবাইকে হবে, ভগবানের হাতে উদ্ধার পাবার সৌভাগ্য কার হবে? অসাধ্য সাধন করে দিলেন বিভীষণ। আর আপনারা আমরা বিভীষণের চরিত্রটাকে কলঙ্কিত করার জন্য বলি ঘর শত্রু বিভীষণ। কত বড় ভক্ত! নিজের সন্তানকে দেখেও নিজের প্রতিজ্ঞা থেকে, নিজের কর্তব্য থেকে পিছিয়ে এলেন না। বললেন, প্রভু যুদ্ধক্ষেত্রে শত্রু এসেছে তোমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি ওকে উদ্ধার করো, তুমি ক্ষত্রিয় যুদ্ধ করবে, এটাই তোমার কর্তব্য। রামচন্দ্র যুদ্ধ করলেন, ভয়ঙ্কর যুদ্ধ, প্রবল পরাক্রমী তরণী সেন, কিন্তু ওই বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে
শিশু তরণী সেনের মস্তক ছেদন করে দিলেন শ্রীরাম। কাটা মুন্ড প্রভুর চরণে এলো, আর মৃত্যুকালেও তরণী সেনের কাটা মাথা রাম রাম ধ্বনি করল। শ্রীরাম রাম 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 শ্রীরাম রাম 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 শ্রীরাম রাম রাম শ্রী রাম রাম রাম। বিভীষণ, এ তুমি আমাকে দিয়ে কি সর্বনাশ করালে? তুমি বললে ও নাকি আমার শত্রু। যে ছেলে মরণকালে আমার নাম করে কাঁদে, আমার মন বলছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। তুমি পরিচয় গোপন করেছো, সত্যি করে বলো এই ছেলে কে? বাবা, জীবনের সব থেকে যন্ত্রণার হচ্ছে পুত্র শোক বা সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার আর দ্বিতীয় কিছু নাই। বিভীষণ জীবনের সব থেকে কঠোর যন্ত্রণা, কঠোর সত্যটাকে বুকে ধারণ করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের মৃত্যু দেখেছে, কিন্তু ছেলের কাটা মাথাটা রামচন্দ্রের চরণে পড়েছে। আর মস্তকবিহীন নিথর দেহটা, রক্তাক্ত দেহটা কিছুক্ষণ থরথর করে কাঁপতে কাঁপতে ধুলায় ধূসরিত হয়ে শিথিল হয়ে গেল। আর নড়ে না, আর চড়ে না, কোনো শব্দ না। মস্তকবিহীন নিথর দেহটা দেখে বিভীষণ আর থাকতে পারল না। এক পা দু পা করে এগিয়ে গেল সন্তানের কাছে। সন্তানের মস্তকবিহীন দেহটা পড়ে আছে যুদ্ধক্ষেত্রে। পিতা হয়ে পুত্রের মৃত্যু দর্শন করার পর নয়ন জলে বুক ভাসিয়ে সন্তানের চরণ দুটি মাথায় থেকে প্রণাম করে বক্ষ মাঝে চরণটা ধরে চোখের জলে সন্তানের চরণ ধোয়াচ্ছে। বিভীষণ পরম ভক্ত, চোখের জল সন্তানের চরণে ফেলে বলছে, বাবা তরণী, এ দেখ আমি তোর হতভাগা বাবা এসেছি। আমি তোর ভালো বাবা হতে পারি নাই, আমাকে ক্ষমা করিস বাবা। কিন্তু আমি খুব ভাগ্যবান বাবা, আমি ভাগ্যবান পিতা। কেন জানিস? আমি জানি না কোন শুভক্ষণে আমি তোর নাম রেখেছি তরণী। তুই সত্যি তরণী রে। তরণী মানে নৌকা। তুই এমন নৌকা, এমন তরণী, যে তরণীর কান্ডারি আজকে স্বয়ং শ্রী রামচন্দ্র। যে তরণীর কান্ডারি হয় শ্রীরাম, সেই তরণী কখনো ডোবে না। আমি হলেই বা এই মায়ার সংসারে ডুবে যেতে পারি, কিন্তু তোর তরণীতে যদি, তোর নৌকাতে যদি আমি একটু জায়গা পাই, তাহলে আমিও পার হব রে। তাই আমি তোকে প্রার্থনা করে বলি বাবা রে, যে তরীর কান্ডারি স্বয়ং শ্রীরাম, সেই তরীতে তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে। তোর পিতাকে একটু জায়গা দিস রে। তরণী রে, তোর পিতাকেও একটু একটু জায়গা দিস রে। আমিও যেন ভব পারে চলে যেতে পারি। তোর পিতাকে একটু জায়গা দিস রে। নামের জগৎ, যেখানে বাহ্যিক ছোট বড় অনেক তুচ্ছ হয়ে দাঁড়ায়, যেখানে ভজন পথে, ভক্তি পথে
নামের পথে অগ্রগামী যে সে সকলের প্রণম্য হয়। তাই তো গুরুজনও তার থেকে বয়সে ছোটকে প্রণাম করে, চরণ ধরে। বৃন্দাবনে গেলে দেখা যায় একজন সাধুকে যদি কেউ প্রণাম করে, সাধু ঘুরে তার চরণ দুটো ধরে নেয়। ভক্ত চরণ ধরলে ভক্তি পাওয়া যায়। একটা পুকুর জলে পরিপূর্ণ, পাশের পুকুর শুকনো, দুই পুকুরের মাঝে যদি একটু মাটিটা খনন করে দুটি পুকুরের সংযোগ করে দেওয়া যায়, তাহলে ভর্তি পুকুর তার কিছুটা জল দান করে ওই শুকনো পুকুরকে জলে পরিপূর্ণ করতে পারে। ভক্তের হৃদয় প্রেমে পরিপূর্ণ, সাধুর হৃদয়, বৈষ্ণবের হৃদয় প্রেমে পরিপূর্ণ। আর আমরা হলাম দুরাচারী, কামাচারী, পাপাচারী, ব্যভিচারী। তাই সাধু চরণ ধরতে হয়, ভক্তকে আশ্রয় করতে হয়, ভক্ত চরণ ধরতে হয়, ভক্তের সঙ্গে কোলাকুলি করতে হয়। তাতে কি হয়? ওই প্রেম আলিঙ্গনে ভক্তের হৃদয়টাও, অভক্তের হৃদয়টাও ভক্তের কৃপায় একটু প্রেমে পরিপূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু খেলছেন, খেলাটা একটু আলাদা। বৃন্দাবনের খেলা কি ছিল? হ্যাঁ, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। কি আনন্দ রে! আনন্দে বালাই যায় 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 রে। আনন্দের বালাই যায় রে। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। মাখরে ধুলা মাখরে 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 ধুলা মাখরে 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 মাখরে। আস্তে, এই তো মুশকিল। ধুলো মাখতে বললাম, সবাই মাখতে শুরু করে দিয়েছে। শুধু মাখলে হবে না, মুখে করো নাম, তবে হাতে করলে কাম, পূর্ণ হবে মনস্কাম। কি রাধে? তাহলে বলবেন মুখে, ধুলো তো মাখবেন, আর মুখে কি বলবেন? জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। 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 বৃন্দাবনের খেলা ছিল মুরলী মাদক। 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 নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদক। 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 হরি বল। সকালে শুনেছেন বাঁশি তো হাতে মহাপ্রভু ছিল না, কৃষ্ণের ছিল, কিন্তু তবুও বদনে বাঁশি বাজিয়ে দেয় মাঝে মাঝে চৈতন্য মহাপ্রভু পূর্বের ভাবে। তেমনি আজকে এই যে শ্রীখোল বাজাচ্ছে এই রাজীব বাবু, এই লালটু বাবু, এদের কাছে শ্রীখোল আছে, শ্রীখোল বাজাচ্ছে। আর একদিকে গান হচ্ছে, ধরুন শ্রীখোলটা যদি হাতে নাও থাকে তবুও কিন্তু উত্তরে খেটে তা মুখে বলে দেবে। অভ্যাস তো। শ্রীখোল যদি না থাকে হাঁটু বাজাবে। রাধে রাধে। হ্যাঁ, খেলাটা কি আনন্দ খেলা! বৃন্দাবনের মুরলী বাদন আর নবদ্বীপের মৃদঙ্গ বাদন।
বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো হরি হরি নামেতে রোদন। ভাই আর কিচ্ছু লাগবে না, যদি আমার মহাপ্রভুর সঙ্গী হতে চাও তাহলে প্রেমের দুটি বাহু তুললেই হবে। যদি তোমরা দুটি বাহু তুলে সবাই একবার কাঁদিতে পারো, যদি বাহু তুলে সবাই কাঁদিতে পারো, আমার প্রভুর খেলা বাবা বাবা খেলার সাথী হবে। তোমরা এই তো হরিনামের খেলা, তোমরা কাঁদিতে, এই তো কলিকালের খেলা, মুখে হরি বলা আর দুটি বাহু তোলা। খেলতে খেলতে চৈতন্য মহাপ্রভু গগন পানে চেয়ে দেখলেন গগনে আর বেলা নাই। গগনে আর বেলা নাই, দিবায় অবসান হেরি। বিভাবটা খুব বেশি হয়ে যাচ্ছে, কত না একটু কম। প্রভু গৃহেতে চলি গৃহেতে চলি সারাদিন খেলা খেলেছে ভক্ত সঙ্গে। এবার চৈতন্য মহাপ্রভু আমার দেখছে সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যাবেলা মা চিন্তা করবে, ছেলে ঘরে না এলে সন্ধ্যাবেলায় মাই তো চিন্তা করে গো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হলেই বা ভগবান, ভগবান যুগে যুগে মাকে বড় করেছেন। মাতৃচরণে প্রণাম করে মহাপ্রভু লীলাক্ষেত্রে আসেন, আবার ফিরে গিয়ে মায়ের চরণেই প্রণাম করেন। এটাই হচ্ছে শিক্ষা। ছোটরা বড়দের প্রণাম করবে। আর একটা প্রণামের এত ক্ষমতা, সংসারে এত যন্ত্রণা, বিশেষ করে শাশুড়ি আর বৌমার, সব সংসারে মোটামুটি 99% সংসারে একটা দ্বন্দ্বের কারণ। কিন্তু আমি ছোট হয়ে খুব বড় কথা বললাম, যদি পারেন সংসারে একটা জিনিস যদি না থাকে চালু করুন, কি? প্রণাম। ছোটরা বড়দেরকে প্রণাম করবে ভক্তি ভরে, আর বড়রাও ভালোবেসে আশীর্বাদ করবে। এই প্রণামের এত ক্ষমতা, সব বিবাদ শেষ করে দিতে পারে মা। রাধে। চৈতন্য মহাপ্রভু ফিরে এসেছেন সন্ধ্যেবেলায়, আর ফিরে এসে জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করি। ওই জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। মায়ের চরণে প্রণাম করে মহাপ্রভু বলে, মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো কৃষ্ণ মা। বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। দোলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। চৈতন্য মহাপ্রভু মায়েকে প্রণাম করেছে। এবার মা নিমাই চলে গেলে চোখ বন্ধ করে নিত সচিমা, আর নিমাই এলে নিমাইকে দেখার জন্য চোখ খুলতো। নিমাই এসেছে, মাকে প্রণাম করেছে, নিমাইকে মাথায় হাত বুলিয়ে দিতে যাবে, আর দেখছে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা।
ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। তখন হে রাধা মোহন কহে করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। হে রাধা মোহন কহে করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। সচিমা দেখছে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা, সচিমায়ের নয়নে অশ্রু পড়ছে। নিমাই, তোর অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, তোর এই সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, এ ধুলা দিয়েছে আমার কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে। কাঁচা সোনার অঙ্গে বলো কে বা ধুলা দিয়েছে। না না না, আমি আর যেতে দেব না, না না আর যেতে দেব না, আর যেতে দেব না না, না আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তন বিশ্বম্ভরে আর যেতে দেব না। অভিমানে সচি বলে আর যেতে দেব না, অভিমানে সখী বলে আর যেতে দেব না। নরহরি গৌরীদাস অবিরাম, তোরা আমার নিমাইকে ধুলো মাখা করে এনেছিস বাবা। আরে তোদের কি অঙ্গে একটু মায়া হয়নি? নরহরি বলে, মা তুমি ভাবছো কি করে তোমার নিমাইকে আমরা ধুলো দেব? তোমার নিমাইয়ের অঙ্গ আমাদের সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ, আমরা ভক্ত, তোমার নিমাই আমাদের ভগবান, আমরা কি ধুলো দিতে পারি মা? তোমাকে তো বলা হয়নি তোমার নিমাই নতুন খেলা শুরু করেছে, হরি বলা বাহু তোলা, যেখানে কোনো ভেদাভেদ নাই, যাকে কেউ কোল দেয়নি তার কাছে আগে গিয়ে বুক পেতে বলেছে, ভাই আমার বুকে আয়, বল হরি বল। কখনো হরি নামে ধেই ধেই করে নেচেছে, আবার কখনো নাচতে নাচতে ধুলায় গড়াগড়ি দিয়েছে। মা আমরা ধুলো দিনি, ধুলা আপনি মেখেছে, ধুলা আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, হরি হরি সংকীর্তনে নেতে নেতে আপনি মেখেছে, সংকীর্তনে নেতে নেতে আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাথা চাঁদ হয়েছে আপনি মেখেছে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। তখন হে রাধা মোহন কহে করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। হে রাধা মোহন কহে করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। সচিমা যখন সারা অঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছে, রাধামোহন দাস ঠাকুর সচিমাকে বলছে, মাগো তুমি তোমার নিমাইয়ের সারা অঙ্গের ধুলো ঝেড়ে দাও, কিন্তু যেন চরণের ধুলা ঝেড়ো না, হ্যাঁ, কারণ ওই চরণ আমাদের আরাধনার স্থান। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণে মিনতি করি, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। প্রার্থনা করেছেন মা। কীর্তন হচ্ছে প্রার্থনা। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণগান বর্ণনার শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। কীর্তন এত উচ্চ স্তরের, আমার কথা নয়, আমার ভগবানের কথা। তার কথা শুনতে শুনতে ভক্ত ভাবে, অনুরাগে বিগলিত করে নিজের নয়ন। আর প্রার্থনা এখানে বসে যদি কেউ শুদ্ধ চিত্তে জানায়, ভগবান সেই প্রার্থনা নিশ্চয়ই স্বীকার করেনি। তাই গৌর হরিবল চালাকি নিয়ে নয়, কোনো কিছুর বিনিময়ে নয়, স্বার্থ নিয়ে নয়,
যদি ডাকার মতো ডাক হয় ভগবান কিন্তু কারোর কাছে ঋণী থাকেন না, ঋণ কিন্তু ভগবান শোধ করেন। প্রার্থনা করেছেন মা, একটু হাত জোর করতে পারবেন সবাই? এই প্রার্থনাটা করতে হয় কার মতো? হরিদাস ঠাকুরের মতো। হরিদাস ঠাকুর জন্ম নিয়ে জাতিকুল, পিতৃকুল, মাতৃকুল সব গেল। চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে হরিনাম জীবনে সার করে নিয়ে জীবনে শেষ দিন পর্যন্ত হরিনাম করলেন। জীবনে শেষ দিনগুলোতে হরিদাস ঠাকুর আছে পুরী ধামে। এগুলো শুনতে হয়, নামাচার্য ঠাকুরের কথা। এ কথা শুনলে তবেই তো এই জায়গাটা সুন্দর হবে। পরীক্ষিত রাজাকে কৃষ্ণ কথা শোনাবার আগে সুখদেব গোস্বামী ভক্ত কথা শুনিয়েছিলেন, ভক্ত চরিত শুনিয়েছিলেন। কেন জানেন? জমিটা উর্বর করার জন্য। কৃষ্ণ প্রেমের বীজ দিলে তবে তো কৃষ্ণ প্রেম বৃক্ষ হবে। জমি যদি উর্বর না হয়, হবে না। হরিদাস ঠাকুর জগন্নাথের প্রসাদ গ্রহণ করেন আর দিনে 3 লক্ষ নাম জপ করেন। গোবিন্দ নামে এক ভক্ত জগন্নাথের প্রসাদ হরিদাস ঠাকুরকে দিয়ে যান। তা জগন্নাথের প্রসাদ একদিন গোবিন্দ দিতে এসেছে, হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন না। গোবিন্দ গিয়ে খবরটা দিয়ে দিল গৌরাঙ্গ মহাপ্রভুকে, প্রভু হরিদাস ঠাকুর জগন্নাথের প্রসাদ পর্যন্ত গ্রহণ করছেন না। চৈতন্য মহাপ্রভু অভিমানে এলেন, হরিদাস এ তুমি কি করছো? জগন্নাথের প্রসাদও তুমি গ্রহণ করছো না কেন? হরিদাস ঠাকুর বললেন, প্রভু জগন্নাথের প্রসাদ আমি সারা জীবন পেয়েছি, কিন্তু আজ আমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করলাম না। কেন জানো? কারণ আমি বুঝতে পেরেছি আজ আমায় যেতে হবে, আজ আমার ডাক এসেছে। মহাপুরুষ নিজের যাবার দিন বুঝতে পারে। হরিদাস ঠাকুরের চোখে জল, আজ আমায় যেতে হবে, বিদায় নিয়ে আমি বুঝতে পেরেছি আমার ডাক এসেছে। জগন্নাথের প্রসাদ সারা জীবন পেয়েছি, কিন্তু আজকে আমি সচল জগন্নাথের প্রসাদ চাই। তুমি তো আমার সচল। এটাই হলো ভক্তের বড় প্রার্থনা। এর থেকে প্রার্থনা আর কিছু হতে পারে না। তোমার চরণে ছাড়া হয়ে এসেছি, যাবার কালে যেন চরণে ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না। ওগো পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণে ছাড়া করো না। তুমি পাবন আমি হরি নাম ধরেছো পতিত পাবন, নাম ধরেছো মোদের পাবন। তুমি পাবন আমি পতি, নাম ধরেছো মোদের পাবন। তুমি পাবন আমি পতি, নাম ধরেছো মোদের পাবন। তুমি পাবন আমি পতি, নাম ধরেছো মোদের পাবন। চরণ ছাড়া করো না। হে রাধা মোহন কহে, করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন কহে, করো তহি হে রাধা মোহন কহে, করো তহি আশ্রে। হে রাধা মোহন কহে, করো তহি হে রাধা মোহন কহে, করো তো হিয়া। হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। চলো রাধারানীর নাম মুখে বলে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে আমাদের বর্তমান পরিবেশিত লীলা ঘরে যাবার গান ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা সাধন করি। সবাই মিলে একবার মুখে বলুন, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। একটু জোরে হবে কি? হ্যাঁ বলছে, একটু জোরে হবে, বলুন সবাই। হ্যাঁ, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। বাহ, বলি হারি, বলি হারি, বলে হারি। খুব সুন্দর। রা বললে গোবিন্দ ধা দিয়ে পিছু ধরে তার। রাধারামের এত মর্ম। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। জলের ধর্ম নিচে গড়ানো, জল তো গড়াবে, কিন্তু ঊর্ধ্বগামী করার ক্ষমতা সবার হয় না। ভজন পথে এই রাধা হচ্ছে ভজন তত্ত্ব। হরি বল। রাখো কিছু পাবে কিছু। হরি বল। হরিভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরিভজন করবি যদি ছাঁচের জল মরকচায় ওঠা। হরি বল।
ভজনের কথা আমরা আস্বাদন করব লীলার মাঝে অনেক সময়। চলো রাধা নামে একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে বলি রাধা রানী কি জয়। হরি বল। মা, রাধা রানীর নাম ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাবার লোক নাই, সাথের একজন সবসময়ই আছে। হরি বল। মা বলে বাবা সেই সকাল থেকে এসেছি, বাড়িতে ফিরতে হবে, সন্ধ্যা হয়েছে, বাড়ি যাবার আর সাথে কেউ নাই। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ আচ্ছা, যারা যাচ্ছেন মুখে নাম করতে করতে চলে যান, কোনো ভয় হবে না, কোনো বিপদ হবে না, কোনো চিন্তা নাই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা সত্যম স্যাধনম यस्य राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वं राधा जीवनं यस्य राधा 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 बाचे किं तस्य शेषम्। রাধা নামে দাও তালি। আমি একা গাইব না, সবাই মিলে দুটি বাহু তুলে, হাতে কাম মুখে নাম। রাধা নামে দাও তালি, রাধা রানী हमारी, राधा नामे दाओ ताली, हरि हरि ओ राधा रानी हमारी, राधा नामे दाओ ताली, ओ राधा रानी हमारी, राधा नामे दाओ ताली, ओ राधा रानी हमारी, राधा नामे दाओ ताली, ओ राधा रानी हमारी। राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो, राधा जी का नाम लेके अगर तुम वृंदावन में जाओ तो तुम्हें क्या मिलेगा? क्या मिलेगा? मिलेगी 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 बाके बिहारी, बोलो राधा रानी हमारी। राधा नामे हरि हरि दाओ बोल। ताली, ओ राधा रानी हमारी, राधा नामे दाओ ताली, ओ राधा रानी हमारी।
আমি যদি রাধারানীর নামে গোপী ভাবে নাচতে পারি, আপনারা একটু তালি দিতে পারবেন না? হ্যাঁ, একটু সবাই মিলে আমার সঙ্গে বলবেন, দেখুন আনন্দটা বেশি হবে। রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, সবাই রাধে রাধে বল। বাহ, আরেকবার হোক। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, সবাই বলে হারি। কঠিন কিছু নয়, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। যারা পেছনে আছে তারা ভাবছে না বললেও হবে, এত দূর থেকে কি ডাক যাবে? না না না, বলাটা নিজের জন্য, অপরের জন্য নয়, সবাই বলবেন রাধে রাধে। দুহাত তুলে যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, সবাই একসঙ্গে দেখি দুহাত তুলে একসঙ্গে, সবার হাত, যারা দাঁড়িয়ে যারা বসে সবাই, হ্যাঁ হাত তোলা থাক। এবার হাত দুটি ওপরে তুলেই হাতে তালি আর মুখে বলুন রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, সবাই রাধে রাধে বল। বলে হারি। প্রভু শুনছেন, আরেকবার হোক, রাধে রাধে বল মনে। জয় রাধারানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী, জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি, গোপাল বলো, রাধারমন হরি মুকুন্দ বলো, गोविंद बोल हरि गोपाल बोलो, राधा रमन हरि गोपाल बोलो। হরি বল হরি বল হরি বল, हरि बोल हरि बोल गौर हरि बोल, हरि बोल हरि बोल गौर हरि बोल, हरि बोल हरि बोल गौर हरि बोल। বলো রাধে রাধে, जय जय राधे राधे बोल, রাধে রাধে, जय जय राधे राधे बोल। রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে। কেউ বলে না। আপনারা বলছেন শুনতে পাচ্ছেন না, মাথাটাও গেছে আর কানটাও গেছে, বয়স হচ্ছে তো বাবা। হরি বল, তারপরে আবার উত্তর বসতো যাবার গান, রাধে রাধে, ভয়ে সব ভুলে যাচ্ছে। আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, এর জোরে বলে দেবেন, দুহাত তুলে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো জয় জয় রাধে, जय जय राधे, सुभान दुलारी, हो राधे राधे, हमारी प्यारी, हो राधे राधे, सबकी प्यारी, राधे राधे, प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, वृंदावन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, कमल ग्राम में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, बरसाने में, राधे राधे, नंदगांव में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशीवट में, राधे राधे, नान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, बाके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, जमाई ठाकुर जी, राधे राधे, मानसरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानसी गंगा, राधे राधे, चरण पहाड़ी, राधे राधे, श्रीका लोटा, राधे राधे, बाहु तुले, राधे राधे, सबाई मिले, राधे राधे, जय जय राधे, जय जय राधे, श्याम मिलाधे, जय जय राधे, जय जय राधे, जय जय राधे, बोलिए राधा रानी की। राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो। कृपा करेगी अंतर्यामी राधा प्यारी हमारी, राधा नामे दाओ ताली, हो राधा रानी हमारी, राधा रमे दाताले, ओ राधा रानी हमारे। हो राधा रानी हमारी, बोलिए राधा रानी की। हरी, हो राधा रानी हमारी, हो राधा रानी हमारी, राधा रानी हमारी। बोलो राधा रानी की, श्याम सुंदर की, जय बाके बिहारी लाल की, जय निज निज गुरु महाराज की, जय। पहाड़पुर नाम वृंदावन धाम की। बाबा हरि बोल। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে মন
চিন্তনে মনুরূপী ধেনু বড় চঞ্চল, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর অসংশয় মহাবাহু মনু দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন কুরুক্ষেত্রের মাঠে, প্রভু আমার মন চঞ্চল, কি করব? ভগবান বললেন দুটি কাজ করো। সব থেকে সহজ কাজ পরনিন্দা পরচর্চা করা, আর সব থেকে কঠিন কাজ আত্মসংশোধন করা বা নিজেকে সুন্দর করা। যদি আত্মসুন্দর করতে চাও, যদি মন স্থির করতে চাও, অভ্যাস করো। অভ্যাস 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 হচ্ছে বড় কথা।